আলু দিয়ে মাটন কারি এখন 5 স্টার হোটেল কিংবা অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তুমি নিজেই। তাই এমন রেসিপির টুকিটাকি টিপস নিয়ে আমি সুমনা সানমোনা কিচেন্সে। তো চলো দেখে নেওয়া যাক মটন কারির সিক্রেট টিপসগুলো। সিম্পল মটন কারি বানানোর জন্য এখানে মাটন নিয়েছি 800 গ্রাম। মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এটাকে ম্যারিনেশন করব, সেই জন্য লাগছে টক দই। টক দই আমি এখানে 100 গ্রামের মতো নিয়েছি, আর দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর লাগবে রসুন বাটা আর 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। এবার আমি সমস্ত একে একে কিন্তু মশলাগুলো নিয়ে নেব। লাগছে 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা কিন্তু তোমরা তোমাদের অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে। আর লাগছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। এখানে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এইটা দেওয়ার কারণ কালারটা যাতে খুব সুন্দর আসে। লাগছে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 টিস্পুন সর্ষের তেল। এবার অনেকে আছে মাটন যখন ম্যারিনেশন করে চামচের সাহায্যে করে, আমি কিন্তু হাতের সাহায্যেই ম্যারিনেশনটা করব। হাতের সাহায্যে যদি ম্যারিনেশন করো তাহলে কি বলো তো, খুব সুন্দর মাটনের ভেতরে না সমস্ত মশলাগুলো ঢুকে যায় এবং খেতেও কিন্তু মাটন কারি অসাধারণ লাগে। আমি এটাকে ম্যারিনেশন করে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এবার তোমাদের হাতে যেরকম সময় থাকবে সেই অনুযায়ী ম্যারিনেশনটা করে রাখবে। অন্তত কমপক্ষে 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। এবার আমি গ্যাস ওভেন জ্বেলে দিচ্ছি, কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আমি এখানে 3টে আলুকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিলে না আলুগুলো যখন ফ্রাই করছি, দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং যখন ফ্রাই হবে না খুব ভালোও লাগবে, এবং আলুগুলোর মধ্যে না নুন একদম খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। দেখতে পাচ্ছ কেমন গায়ে লাল লাল দাগ আসতেই আমি আলুগুলোকে কিন্তু একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর লাগছে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর ছোট এলাচ। এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে দেবে গরম তেলে, নাহলে তেল একদম ছিটকাবে। খুব ভালোভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবে। খুব সুন্দর একটা স্মেল বেরোবে কিন্তু, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুটে নিয়েছি, সেই পেঁয়াজটাই দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে খানিকক্ষণ ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আবারও কিন্তু দিয়ে দেব 1/2 টেবিল স্পুনের মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আমরা ম্যারিনেশনের সময়ও কিন্তু যা যা উপকরণগুলো দিয়েছিলাম সেই সমস্ত উপকরণ কিন্তু আমরা এখানে দেব, যাতে মাংসটা কষালে মাংসের কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও যাতে খুব সুন্দর হয়। খানিকক্ষণ রসুন আর আদাটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। ওখানে 2 টেবিল স্পুন যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে 1 টেবিল স্পুন দিয়েছি, কারণ মাটন কারি একটু ঝাল ঝাল হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও এখানে দিচ্ছি, যেহেতু তেলের মধ্যে যদি দিয়ে কষি খুব সুন্দর কালারটা আসবে মাটনের। এইভাবে কয়েক সেকেন্ড কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় স্টিমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, গ্যাসের স্টিমটাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে সরু সরু করে কেটে নিয়েছি। টমেটোটাকে কিন্তু এবারও কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে একটু নুন অ্যাড করব যাতে টমেটোগুলো একদম গলে যায় কষাতে কষাতে। 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করবে, তাতেই দেখতে পাবে যে টমেটোগুলো একদম গলে গেছে এবং একদম মশলার সাথে পুরো মিশে যাবে টমেটোগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মিশে গেছে। এবার ম্যারিনেশন করা মটনটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব।
মাটন রান্না করতে গেলে কিন্তু মশলার প্রত্যেকটা অনুপাত ঠিকঠাক দিতে হবে, তবেই কিন্তু মাটনটা খেতে অসাধারণ লাগবে। আর এর থেকে সহজ উপায় মাটনে আশা করি হবে না, কারণ এইটা খুব ইজি এবং তাড়াতাড়ি হয়। খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম হাইতে থাকবে। 4 থেকে 5 মিনিট একদম হাই স্টিমেতে মাটনটা কষতে থাকবো। আবার কষতে কষতে দেখবেন যাতে তলায় না ধরে যায়। দেখতেই পাচ্ছেন। এবার মাঝে মাঝে চাপা দেব আর চাপা খুলে মাঝে মাঝে নাড়াবো। জাস্ট 3-4 মিনিট ধরে ধরে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবং সমস্ত জলও মাটন থেকে বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কালারটা। এটা কিন্তু রেড চিলি দেওয়ার ফলেই, কাশ্মীরি রেড চিলিটার ফলেই কিন্তু কালারটা এতটা সুন্দর এসেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমরা কিন্তু 5-7 মিনিট কষাতে থাকবো। এই রকম মাঝে মাঝে চাপা দেবেন আর চাপা খুলে একটু নাড়িয়ে আবার চাপা দিয়ে দিয়ে পুরো মাটনটাকে কষাতে হবে। আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি, জাস্ট 2 মিনিট পর ফিরে আসছি। মাটন কষানো পুরো আমার কমপ্লিটই হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে এই সমস্ত মাটনটাকে দিয়ে দেব। তার জন্য প্রেশার কুকারটাকে প্রথমে গরম করে নিতে হবে। গরম করে আর প্রেশার কুকারের তলায় সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে পুরো কষানো মাটনটাকে তুলে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। মাটন রান্না করতে গেলে মাটন কষানো এবং মাটন সেদ্ধটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। একদম দেখতে হবে যাতে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং সব শেষে কড়াটা পরিমাণ মতো জলটা কড়াতে দিয়ে কড়াটা ধুয়ে একদম সেই গরম জলটা দিয়ে দেবেন। এই সময় কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করবে না, গরম জলটাই কিন্তু ব্যবহার করবে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার ঝোলটা যেমন রাখতে চাও সেই রকম জল দেবে সেই অনুযায়ী। আমি বেশি জল পছন্দ করি না, মানে বেশিটা স্যুপটা, সেই জন্য এই অনুযায়ী জল দিলাম। জাস্ট 4টে সিটি মেরে নেব। 4টে সিটি মারার পর একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখতে পাচ্ছেন একদম আলুগুলো কিন্তু খুব সুন্দর এবং দেখতেই পাচ্ছ যে মাটনগুলো একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে হাড়ের গা থেকে। এবার এর মধ্যে একটু অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। গ্যাস ওভেনটা এই সময় একটু জেলে দিয়ে জাস্ট মাটনটাকে আর একটু নাড়াচাড়া করে নেবে কয়েক সেকেন্ড, যাতে গরম মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম মাটন কারি গরম ভাতের সাদা ভাতের সাথে পরিবেশন করে দেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত ইজি মাটন কারি রান্না হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, যাতে আমার রান্নার সর্বপ্রথম আপডেট তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বন্ধুরা তোমরা কিন্তু রেডি থাকো নেক্সট ভিডিও আমার দেখার জন্যে। টাটা।